শীতের মরশুমে ধুলোঝড় ও বর্ষা এতে সড়কের জমা জলে নাজেহাল বৃহত্তর শিববাড়ির জনগণ। শিলচর শহরতলির শিববাড়ি রোড এলাকায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রচণ্ড ধুলোর কারণে শ্বাসকষ্টজনিত রোগের শিকার হয় বর্তমানে শয্যাশায়ী অনেকে। অন্যদিকে বর্ষা আসতেই সড়কের জমা জলে অতিষ্ঠ হয়ে উঠছে জনগণ। শুধু তাই নয়, সড়কের কাজ চললেও স্থায়ী সমাধানের পথ খুঁজে বেড়াচ্ছে এলাকার ভুক্তভোগী জনগণ। মৌসুম বদল হওয়ার সাথে সাথে এলাকায় বৃষ্টি হচ্ছে, নিত্য নতুন সমস্যাও সৃষ্টি হচ্ছে। শুকনো কৃত্রিম ধুলোঝড় বর্ষায় সড়কের জমা জলের কথা ছেড়ে দিলে সড়কের বৃহৎ একটা অংশ চেপে যাওয়া সড়ক দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বিভিন্ন বড় বড় যানবাহনকে। শুক্রবার সিমেন্ট বোঝা একটি ট্রাক দুর্ঘটনার শিকার হওয়ায় যাতায়াত পরিষেবায় ব্যাঘাত সৃষ্টি করেছে। ঘণ্টাখানেক আটকা পড়েছিল শিলচর কালাইন রোডের যাতায়াত পরিষেবা, যার ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে স্কুল পড়ুয়া সহ বিভিন্ন পথচারীদের। পরিস্থিতি বেগতিক দেখে ট্রাফিক পুলিশ এলাকায় উপস্থিত হয়ে দীর্ঘক্ষণ প্রয়াস করার পর শেষে আটকা পড়া ট্রাকটি সরে দাঁড়ানোয় এলাকার যাতায়াত পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এদিকে শিববাড়ি রোডের বর্তমান পরিস্থিতির কথা বলতে গিয়ে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করে এলাকার স্থায়ী সমাধানের জন্য সরকার দৃষ্টি আকর্ষণ করেছেন। দেখো, এটা আজকের না, বহুত আগ থেকে এই সমস্যায় আমরা এই অঞ্চলের মানুষ এতদিন থেকে আজকে আমরা ছোটোবেলা থেকেই দেখলাম এই রাস্তা সব জায়গার পুরা পারমানেন্ট কাজ হয়, কিন্তু তারা শিববাড়ি রোডের কাজটা সেটার লাগে যে পারমানেন্ট সলিউশন কিছু হয় না, এটা তো আমরা বুঝতাম পারতাম। আমরা কোনো সরকারটা কোনো দোষারোপ করতাম না, কিন্তু যে সরকারও হয় দেখি কাজ তো হয়। আজকে দেখেন কতদিন গেছে টাইম, শীতের দিনে দুলার লাগিয়া বাড়ি করে আমরা থাকতাম পারি না, ব্যবসাপাতি কিছু করতাম পারি না। এত অঞ্চলে বাইরে কোনো মানুষ একটা পাড়াটিও হয় না দুলার যন্ত্রণায়, বাচ্চারা স্কুলও যেতে পারে না। এর মধ্যে নিত্যদিন তো টুকটুক তো এটা প্রত্যেক দিনই টুকটুক গাড়ি 4-5টা উল্টে। আজকে আপনারা দেখতে পারবা দেখেন না, এত বড় একটা 12 চাকা না 14 চাকা গাড়ি একটা, এই অবস্থা। তখন যদি এটা মাল পুরা খালি করে তবুও গাড়িটা পাল্টি খাইলে কিনা যদি মানুষ থাকে কী অবস্থা হয়। তো আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ এটাই করতে চাই যে সব দিকে কাজ হয়। আমরা তারাপুর শিববাড়িবাসীর জনসাধারণে এমন কি ভুল করলো যে আজকে এত বছর যাবৎ এই এরিয়াটা এইরকমের ডিপ্রাইভ হইয়া আছে। প্রত্যেক সরকার আইন আইয়া তো টাকা স্যাংশন হয়, কিন্তু এই জায়গার কাজটা যে কেন এইরকমের হয় এটা তো আমরা আজকে পর্যন্ত বুঝতাম পারলাম। এটাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে এবং আমাদের এখানের শিলচরের যে পদাধিকারী যারা আছেন, এমএলএ এমপি, সবাই কাছেই আমি বড় জুড়ে এটাই বলব যে আপনারা একবার এটা নিয়ে একবার একটু দেখুন, দেখিয়া যাতে আমরা এই ব্যবস্থাটা কীভাবে পার্মানেন্ট সলিউশন হয়, এটা করিয়া দিলে আমরা চিরদিন এই অঞ্চলের, এই অঞ্চল তো এত ছোটো অঞ্চল না, একদম এদিকে আপনার কালাইন পর্যন্ত এত অঞ্চলের মানুষ সবাই আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমরা দেখলাম আজকের তারিখে হয়তো অন্যান্য দিকে ভারতীয় জনতা পার্টির সরকারে বেজান কাজ করার, কিন্তু আমরা এখানে কিতা এমন কি ভুল হইল এটাই আমরা জানতাম চাই। আমি রিকোয়েস্ট করবো যে এইখানের আমাদের যে পদাধিকারী যারা আছেন তারা লাগে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারে আনিয়েও লাগে একবার এটা সরজমিনে দেখাইয়া যাতে এটা তাড়াতাড়ি এটা যাতে বিহিত ব্যবস্থা নেওয়া হয়, এটা যাতে পারমানেন্ট কাজ হয়। কয়েকদিন পর এরকম ঘটনা হয়, রাস্তার কাজ ঠিকই চলে কিন্তু কোনো সঠিকভাবে রাস্তার কাজটা হয়েছে না কোনো মধ্যে। প্লাস তোমার গরম দিনে তোমার ধুলার পড়লো টান, বৃষ্টির দিনে গাতাগুতি রাস্তাঘাটে প্রবলেম থাকে সময়। এই জায়গাটা ঠান্ডার দিনে আমার ধুলা বেজান থাকে, সকালে একবার বিকালে একবার, কোনো আপাতত এখানে কোনো লাইন করা হয় না। ধুলা বাড়ির স্কুল ছাত্রীরা বেশ প্রবলেম হচ্ছে, আর এখানে তো রেগুলার ছোটোখাটো অ্যাক্সিডেন্ট নিয়ে হচ্ছে বাড়ির রুটের মধ্যে, টুকটুকি পড়ে যায়, এটা পড়ে যায়, বেজান প্রবলেম হয়। আর আজকে দুর্ঘটনাটা বেজান বড় হইল না, ঠাকুর আশেপাশে ফল কিছু হয়েছে না। এই ট্রাকটা যেন আজকে উল্টিয়া পড়তো, পাবলিকের গাড়ি পড়লো না, পাবলিকই কষ্ট পাইল না।